তুকশিরুনাল লানা ওয়া তাকফুরুনাল আশির। এক নাম্বার নারীরা জাহান্নামে যাবে অভিশাপ দেওয়ার কারণ। নারীরা একটুতেই বেশি হলে অভিশাপ দিয়ে দেয়। জোরে জোরে বলুন ঠিক কিনা? আমার পদ্মানিসীন মা বোনেরা, আপনাদের পদতলে আমাদের আল্লাহর জান্নাত রাখছে, আমাদের পদতলে আল্লাহ জুতার স্যান্ডেল রাখছে। তোমরা এত দামি মা, তোমাদের পদতলে আমার আল্লাহর দামি জান্নাতটা রাখছে রে মা। খবরদার কোনোদিন স্বামীকে অভিশাপ দিও না, তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে খারাপ ব্যবহার করিও না, তোমার শ্বশুর বাড়ির আত্মীয়র সঙ্গে খারাপ ব্যবহার করিও না। আল্লাহ রাসূল বলেন, ভালো করে শুনে নেন, উত্তম নারীর জন্য 4 গুণ। 4 গুণের মধ্যে এটাও একটা গুণ। যেই গুণটা থাকবে 4 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো, যেই নারীর লজ্জা বেশি এটা হলো উত্তম নারী। আল্লাহু আকবার বলেন। নারীদের লজ্জা কমছে না বাড়ছে? জোরে বলেন। নারীদের সংখ্যা কর্দা মানুষ, নারীদের ইজ্জত গুলো, নারীদের একেবারে লজ্জা কমে যায়। কিন্তু নারীদের সব থেকে অলংকার হলো নারীদের লজ্জা। যেই নারীর যত লজ্জা হবে সেই নারীর কাছে, সেই নারীর দাম আল্লাহর কাছে তত বেশি। 1 নাম্বার আদর্শ নারীর 4 গুণ। জোরে বলেন কয় গুণ? 1 নাম্বার হলো নারীদের লজ্জা। 2 নাম্বার হলো নারীদের, যেই নারীর মুখে মিষ্টতা, মিষ্টি মিষ্টি কথা, স্বামীর সঙ্গে, স্বামীর পরিবারের সঙ্গে, সকলের সঙ্গে উত্তম আদর্শ, এটাও হলো উত্তম নারীর একটা লক্ষণ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার হলো নারীর সতীত্ব। আল্লাহু আকবার জোরে কোন। 4 নাম্বার হলো যেই নারীর হাত সদা সর্বদা কাজের মধ্যে নিয়োজিত থাকে, যেই নারী সদা সর্বদা কাজের মধ্যে হাতগুলো লিপ্ত থাকে, এই নারী উত্তম নারীর মধ্যে পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। আর যেই নারীটা উত্তম হবে, আমাদের দেশের একটা ছোট্ট প্রবাদ মুরব্বীরা বলে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, সরকার ভালো হলে তার জনগণ ভালো হয়। জোরে বলুন ঠিক কিনা? গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে তার ছাত্র ভালো হয়, পীর ভালো হলে তার মুরিদ ভালো হয়, বাপ মা যদি ভালো হয়। এরকম 4 গুণের অধিকারী মায়ের পেট থেকে আল্লাহ পাক চোর, গুন্ডা, বদমাইশ, যারা এরকম সন্তান কোনোদিন বাগির হবে না। এই 4 গুণের অধিকারী মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো সন্তান আল্লাহ বাগির করাবে। জোরে জোরে বলুন ঠিক কিনা? ভাইজান আমার, বন্ধুগান আমার, ভালো করে শুনে নেন। আল্লাহ রাসূল বলেন তুকশিরুনাল লানা। 1 নাম্বার কারণ হলো নারীরা অভিশাপ দেওয়ার কারণে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। 2 নাম্বার কারণটা আল্লাহ রাসূল বলেন ওয়া তাকফুরুনাল আশির। 2 নাম্বারটা হলো স্বামীর অবাধ্যতা। অনেক নারীরা স্বামীর অবাধ্যতা, স্বামীকে তুমি তুচ্ছ মনে করো রে মা। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি মানুষকে সিজদা করার অনুমতি দিত, মানুষকে সিজদা করার অনুমতি যদি আল্লাহ পাক দিত, সে সমস্ত নারীদেরকে আল্লাহ হুকুম করত, তোমাদের স্বামীদের পায়ে সিজদা করো। স্বামীর মানুষকে সিজদা করার অনুমতি নাই বলে আল্লাহ এই বিধানটা দেয় নাই। এই ভাইয়েরা, এ বোনেরা, স্বামীকে তুচ্ছ মনে করিও না। আর আপনাদেরকেও বলি, নারীদেরকেও কোনোদিন তুচ্ছ মনে করিয়েন না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ছোট্ট করে কথাটা বলে দেই। একজন উত্তম নারী, একজন আদর্শ নারী, একজন আদর্শ নারীর সামনে 3টা কথা বলতে বলেছেন আল্লাহ রাসূল, প্রশংসা করতে বলেছেন। 1 নাম্বার হাতের রান্না। মারহাবা কোন? একটু জোরে কোন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা অদ্য পৃথিবীর তিনি হলেন খলিফা। যখন তিনি বাড়িতে আসতেন, শুকনা খেজুরের রুটি, শুকনা রুটি আর শুকনা রুটি দিয়ে হালুয়া দিয়ে খায় অদ্য পৃথিবীর খলিফা। মুখের মধ্যে যখন দেয় চিবাইতে পারে না, শক্ত। তারপরও কোনোদিন তার বিবির সঙ্গে খারাপ আচরণ করে না, উত্তম আচরণ করে। খাবার শেষে হাতটা ধুয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যিনি রান্না করেছেন তার জন্য দোয়া করে। হযরত উমরের বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আপনি শুধু অদ্য পৃথিবীর প্রেসিডেন্ট, শুধু যোগ্যতা নয়, আমি স্ত্রী বলছি, আমার মতো ভাগ্যবান স্বামী মনে হয় পৃথিবীতে কেউ পায় নাই। একটু চিৎকার দিয়ে ধরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, নারীদেরকে মন মুগ্ধ করে রাখার জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ।
তোমাদের স্ত্রীদের সঙ্গে খারাপ ব্যবহার করিও না, এটা আল্লাহর আদেশ। জোরে কোন আমিন। প্রিয় মা বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনাদের দ্বিতীয় প্রশংসা করতে বলেছেন আল্লাহ রাসূল। দ্বিতীয় প্রশংসা করবেন রূপের। আল্লাহু আকবার। বিবিরে, সারা দেশ ঘুরলাম, সারা পৃথিবী ঘুরলাম, তোমার মতো সুন্দর বিবি, তোমার মতো সুন্দর রূপসী আমার চোখে কোনোদিন পড়ে নাই। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মেয়েটা বড় খুশি হয়ে যাবে। নাম্বার 3 বলবেন, বিবিরে, তোমার আমার বিবাহ হবার কত বছর? বলে দেশ স্বাধীন যেই সালে হয়েছে ওই সালে। বলে আজ পর্যন্ত যেন আমার চোখে তুমি বুড়ি বুড়ি লাগো না, আমার চোখেই তুমি নতুন আছো। জোরে কান আল্লাহু আকবার। মহিলাটা এমন মন ভরে যাবে, দোয়া করবে। আল্লাহ রাসূল বলছেন, স্ত্রী যদি কোনো স্বামীর জন্য দোয়া করে এটা কবুল হয়ে যায়, আর স্বামী যদি কোনো স্ত্রীর জন্য দোয়া করে এটাও কবুল হয়ে যায়। জোরে কান আল্লাহু আকবার। আর যদি দুইজনে যদি বদদোয়া করে, যদি খটাখটি লাগে, যদি অল্পতেই ধরাধরি হয়, তাহলে সংসারে শান্তি আসবে না কমবে? জোরে বলেন। শান্তি ধীরে ধীরে কমে আসবে, শান্তি থাকবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কেন? ছোট্ট করে কথাটা বলে দেই, তাহলে বুঝবেন। এক লোকে ওয়াজ শুনতে গেছে, যাই ওয়াজ শুনছে জান্নাত চান? বলে হ্যাঁ, নামাজ পড়লে জান্নাত পাবো। ঠিকই তো কথা। আসসালাতু মিফতাহুল জান্নাহ। আল্লাহু আকবার। জান্নাত তো নামাজ পড়লে পাবো। নামাজ পড়ে স্বামী বেচারা ঘরের মধ্যে নামাজ পড়ে দোয়া করতেছে। হুজুরে কইছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে নাকি জান্নাত পাবো। তো জান্নাত গেলে নাকি হুরও পাবো। হুর পর্যন্ত দুনিয়ার হুরের কথা শুনলে মহিলারা বেজার হয়। জোরে বলুন ঠিক কেনা? তো জান্নাত পাবো, জান্নাত গেলে নাকি হুর পাবো। তো হুজুরে কইছে একটা নয়, কমপক্ষে 72 থেকে 70টা হুর পাবো। মারহাবা কম, একটু জোরে কম। তো 70টা হুর পাবো, তাহলে তো এটার আর দরকার নাই, এটা আমাকে বহুত জ্বালেছে। এইভাবে ইঙ্গিত করে দোয়া করতেছে। তো পাশের মধ্যে বউটা আবার ঝাড়ু দিচ্ছে ঘর। উনি কয়, কিরে হুর কে? তোমার মতো কালটি মালটি না, আমি এটা জান্নাতের মধ্যে একটা না 70টা হুর পাবো নামাজ পড়লে। এই জন্য নামাজ পড়তেছি আর দোয়া করতেছি, আল্লাহ ওই হুর দিও। মারহাবা কম। মহিলাটা দৌড় দিয়ে হুজুরের কাছে দেয়া, বলে হুজুর, হুর কি খালি ওদের, আমার কোনো নাই? কয় আপনারাও পাবেন। আল্লাহু আকবার করে কাল। তাই নাকি? বলে হ্যাঁ, আপনিও নামাজ পড়েন, উত্তম আদর্শ করেন, জান্নাত পাবেন। আমিন কর। এই মহিলাটা নামাজ পড়ে উনিও দোয়া করতেছে, আল্লাহ আমরাও তো আল্লাহ তোমার বান্দি, আমরাও জান্নাত পাবো, জান্নাতের মধ্যে আমরাও হুরা পাবো। তাহলে আমার আর এটার দরকার নেই, এটা বহুত আমার যন্ত্রণা করছে। বুঝা হয়েছে? তো দুইজনে এইভাবে হুড়াহুড়ি করতেছে দোয়ার মধ্যে। দেখেন, দোয়ার মধ্যে, নামাজের মধ্যে এদের নামাজ না, এদের হুর নিয়ে টানাটানি। ধরে বলুন ঠিক না? এ ভাই, কথাগুলো বুঝছে? জান্নাতে নেওয়ার জন্য নামাজের কোনো নাই, নামাজের কিচ্ছুই নাই, উযু নাই। জান্নাতের হুর নিয়ে আমাদের দুইজনের ঝগড়া আর মারামারি লাগছে। কথা বুঝছে? তো দুইজনে যখন লাগছে, লাগার পরে সমাধান হলো যে ওই মহিলা যখন বলতেছে, আল্লাহ আমারে জান্নাত দিও, জান্নাতের মধ্যে আমাকে হুরা দিও, এটার দরকার নাই, এটা আমাকে বহুত যন্ত্রণা করছে। মহিলা স্বামী ডাকতে বলে, কিরে হুরা কিরে? কয় তোমার মতো স্বামী চাই না, আমি জান্নাতের মধ্যে একটা সুন্দর স্বামী চাই। কি সুন্দর স্বামী চাইবে? বলে হ্যাঁ। মেজাজ বড় খারাপ। কয় তাহলে তোমারও সুন্দর স্বামীর দরকার নাই, আমারও আর জান্নাতের হুরের দরকার নাই। তুমি হবে জান্নাতের হুর আর আমি হব তোমার হুরা, আর দুইজনে থাকবে না কোনো বুড়াবুড়ি। নামাজের মধ্যে এরকম সুন্দর আচরণ যদি আমাদের পরিবারগুলোর মধ্যে আসে, আপনারা জোরে বলেন শান্তি আসবে না কমবে? একটু জোরে বলেন আসবে। শান্তি যদি আনতে চান, এই কোরআনের বিধানটাকে আপনাকে বাড়িতে পুষতে হবে, এই কোরআনের আইন আপনাকে ঘরে আগে আনতে হবে, কোরআনটাকে আপনার বাড়িতে হেফাজত করতে হবে। এই কোরআনটা যেই বাড়ির মধ্যে তেলাওয়াত হবে, আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, এই বাড়ির মধ্যে কোনোদিন অশান্তি আসবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক না? কোরআনটা পড়তে হবে কিনা? আল্লাহ যেন আমাদের কোরআন পড়ার মতো তৌফিক দান করেন। সবাই জোরে কোন আমিন।